কাজীরে ডাকে একটা বিবাহ করি। চুপ করে রয়েছে, এতে বোঝা যায় তোমার সম্মতি আছে। আমি বিবাহ করতে যাইতেছি। কি আর সম্মতি? আমি খালি এই দরবেশের কাছ থেকে পানি পড়াটা আনছিলাম, এই জন্য মুখে যাচ্ছে। আসসালামু আলাইকুম বাবা। আসসালামু আলাইকুম। ইয়া মাওলা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, তুই আমার ধ্যান ভঙ্গ করলি? আমার আপনি মাফ করে দেন, আপনার ধ্যান ভঙ্গ করার জন্য খুব বিপদে পড়ে আপনার কাছে আসছি। আমি আর সহ্য করতে পারতেছি না। জীবনটা তেজপাতা না, তেজপাতার অত দাম আছে। আমার জীবনটা অতিষ্ঠ করে দিচ্ছে। কে অতিষ্ঠ করছে? কে আবার? আমার তো আর ত্রিকুলে কেউ নাই, আছে একটা মাত্র স্বামী। আমার ওই স্বামী বজ্জাতে আমার জীবনটারে তছনছ করে দিতেছে। কথায় কথায় ঝগড়া লাগে, কথায় কথায় ঝগড়া লাগে। ঘরে আমার একটা কথাও শুনতে চায় না। ও, নিশ্চয়ই তোর কোনো দোষ আছে। তোবা 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 বাবা, এটা আপনি কি বলতেছেন? আমি একদম মিঠাইয়ের মাছের মতো থাকি। আমি একটা কথাও বললি না। আমি বেশি কথা বলতে পছন্দ করি না। আমি খুব চুপচাপ থাকি, সবসময় মুখে কুলু পেতে থাকি, মুখ বন্ধ করে রাখি। আবার এই বজ্জাত বাটপার স্বামীটা যখন ঘরে আসে, ঘরে আইসা একাধারে বক 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 করতে করতে আমার কান ঝালাপালা বানাইলায়। আমি জোরে বলি, আমি কথা কম বলি, তুমি আমার সাথে এরকম করো না, রান্না বাড়া করে রাখছি, আমি তোমার স্ত্রী। সে একটা কথাও শুনতে চায় না। ও কারণে আমার উপর চটানি পাটানি করে, ঝগড়া করে, আবার আমার তেরে মারতে আসে। থাম। কেন বাবা? আমি তো বললামই আমি কম কথা বলি। এই যে দেখছেন, আমি কত কম কথা বলি, তারপর আমার এই বজ্জাত স্বামী আমার সাথে ঝগড়া করে। এখন কিছু একটা করেন বাবা। আমি কি করবো এই বজ্জাত স্বামীর নিয়ে? ছাড়তেও পারতেছি না, বাপ মার ত্রিকুলে কেউ নাই, আবার ওরে ধইরা বাঁচতেও পারতেছি না। ও যে কি করবো আমি তো সেটাই বুঝতেছি না। ভাগ্যিস ছেলে সন্তান এখনো হয় নাই। যদি হইতো, এ আমার চোখের কান্দুনি আর চোখের পানি নাকের পানি এক হয়ে যাইতো। বাবা গো, এখন আপনার কাছে আমি আসছি। এখন আমি কি করবো? তুই চুপ কর। তুই তো আমার সাধনার 12টা বাজাই দিছস। আমাকে আর কিচ্ছু বলতে হইব না। শোন, এর সমাধান আমার কাছে আছে। সত্যি বাবা সমাধান আছে? তাহলে তাড়াতাড়ি আমাকে সমাধানটা দেন। আমি সাথে সাথে নিয়ে আমার বজ্জাত স্বামীরে ওই 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 কাজটা করে দেব। যেটা বলবেন সেটা করে দেব। ইয়া মাওলা। মা, এই নে, এটা দোয়া পড়া পানি। এই পানি নিয়ে বাড়ি যা, আর এই পানি তুই মুখে রাখবি। কখন রাখবো মুখে? যখনই তোর স্বামীকে দেখবি, তোর স্বামীকে দেখা মাত্রই এই পানি তুই মুখে রাখবি। ভুল করেও এই পানি মুখে থেকে ফেলবি না। এই সাধনাটা বেশ কিছুদিন করতে থাক, দেখবি তোর স্বামী আপনা আপনিই ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে বাবা, আপনি যেভাবে বলছেন আমি তা অক্ষরে অক্ষরে পালন করব। তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ইয়া আল্লাহ। ঘরে যাওয়া যাবে না। ঘরে গেলেই হেক্কপাত করে বাইরে থেকে এসে শুয়ে পড়বো। আমি এখানেই বসে থাকি। যখন আসবো আমি ওর ডক ডক করে পানিটা নিয়ে মুখ দিয়ে রাখবো। কখন যে আসবে সেটাই তো বুঝতেছি না। সকালে যে ঝগড়াটা করছে আমার সাথে। বন্দে মায়া লাগাইছে, পিরিতি শিখাইছে। এই তো আওয়াজ পাওয়া যেতেছে, আসতেছে। ভালো আছো তো? শরীর স্বাস্থ্য ভালো? মন ভালো? মন ভালো না? কি অবস্থা? আমার সাথে কথা বলবো না কেন? তুমি 3 বেলা খাও বা না খাও, 3 বেলা তো আমার সাথে ঝগড়া করো। ওরে বাপরে, আবার নাকেরে পোছা মারে। তো কি ব্যাপার, আমার লোক আজকে ঝগড়া করবা? কারণ সকালে না তুমি ঝগড়া করলা, এখন ঝগড়া করো? করবে না? আর কোনোদিন ঝগড়া করবে না? ও যাক, আপাতত ভালো হয়ে গেছো। ও পানি সমস্যা? যাক, তো ঠিক আছে, আমি একটা শুভ কাজে যাইতেছি। কি কও? ওই যে বিবাহ করতে যাইতেছি। এখন তুমি যদি আমার মত দাও তাইলে আমি যাই, কাজীরে ডাকে একটা বিবাহ করি। ও যেহেতু তুমি
চুপ করে রয়েছে, এতে বোঝা যায় তোমার সম্মতি আছে আমি বিবাহ করতে যাইতেছি। কি এর সম্মতি? আমা, কি এর সম্মতি? কি এর বেতে দাল লাগছে, রং লাগছে না? আমি খালি এই দরবেশের কাছ থেকে পানি পড়াটা আনছিলাম, এই জন্য মুখে দেখছে। ও, এখন বুঝতে পারলাম। তার মানে দরবেশ হচ্ছে বন্ড দরবেশ। হ্যাঁ, বন্ডামি করে মিথ্যে কলের পানি আমার দিতেছে, কোনো দারপুক নাই, কিচ্ছু নাই, এই পরা পানি দিয়ে কোনো কাজ হয় না। বিয়ে করবা না? বিয়ে করবা, টুটকিটা ধরে না আলগিরে এমন ভাবে আলগিরে ঠুস করে ছেড়ে দেবো, পোকাতে 206টা হাড় শরীরে ভেঙে দেবো। তুমি একটু আগে কইছা ঝগড়া করবে না আমার সাথে। কে ঝগড়া করবে না? তোমার মতো খবিশ বেটার সাথে ঝগড়া না করে কি থাকা যায়? তুমি ভালো হইতে পারো না? তুমি যদি ভালো হও, তাহলে তো আর আমি ঝগড়া করি না। ও দরবাসার লাগে ফুলে ডিস করে পানি ফোড়া দিলাম, তাও তুমি ভালো হইলা না। কি বললা তুমি? না কিছু বলি নেই। তুমি দরবেশের সাথে পলিটিক্স করে আমার পানি পড়া দেওয়া হইছো, মিথ্যে পানি পড়া। তার মানে আমি যে ওই উত্তর পাড়ার ভাবির লগে কথা বলছি, তুমি শুনে ফেলাইছো দরবেশের ব্যাপারে না? হ্যাঁ। তুমি এই কাজটা করছো। আজকে তোমার একদিন আমার যে একদিন লাগে, এই ঘরে রান্না বাড়া বন্ধ, সবকিছু বন্ধ। তো খামু কি? এটা আমি জানি না। আমার পাশে তোমার শুইতে দেবো না, আমার ঘরেই ঢুকতে দেবো না। এই ঘর এখন আমার। ঠিক আছে আমি ঘরে যাই। কি করে দেবা? তুমি কিসের করে দেবা? ঘর আমার, এই ঘরে শুধু আমি থাকবো। তুমি যতদিন না শুধরাইবা ততদিন এই ঘরে জায়গা নাই। কোনো ফারামানি মারবেন না, আমি বুঝা গেছি। তুমিও বাটবার, তোমার ওই দরবেশও বাটবার। ভালো হইতে পারলে আসবা, না হইতে পারলে এই বাড়ির মুখে রইবে না। যাও বাইরে। হায় হায়, আল্লাহ আল্লাহ দরবাসের জলে এত কাজ হইল না, এতে উল্টা আরো ঝগড়া বেশি করে চাইতে যায়। ইস, দাও তো আমার ঘরে আমার ঢুকতে দেয়, কই যাই যাই মতি কাকার দোকানে এক কাপ চা খাইয়া দেখি রাতটা কমেনি।